আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি গত ২ দিন আমার পেজে একদমই অ্যাক্টিভ ছিলাম না একটা সমস্যার কারণে। তো সমস্যাটা কি আমি সেটা পরে বলছি। তো সবাই মনে হয় এর মধ্যে আমাকে ভুলেই গেছে। তো আপুরা, ভাইয়ারা সবাই কেমন আছেন? তো আমি দুপুরে রান্না করছিলাম। তো আমার রান্নাটা বসানো হয়ে গেছে। পরে হঠাৎ করে মনে হলো আমি রান্নাটা সবার সাথে একটু শেয়ার করি। তো তখন আমি ক্যামেরাটা নিয়ে আসলাম। তো এখানে আমি গরুর কলিজা ভুনা করেছি। তো কলিজা ভুনাটা আমি করার আগে কলিজাটাকে আমি গরম পানি দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি, কারণ এটার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, যার কারণে আমি রান্নার আগে সবসময় কলিজাটাকে সেদ্ধ করে নিই। তো এর মধ্যে আমি একটু আলু দিয়েছি, আর নর্মাল যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে আমি কলিজাটা ভুনা করছি। তো মাঝে মাঝে কিন্তু এরকম হয়, কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় খুব অলসতা লাগে। তো আমার মতো কার কার এরকম লাগে? তো আমি আজকে বেশি কিছু রান্না করব না। আমি কলিজাটা ভুনা করছি, আর হচ্ছে আমি ডাল বসিয়েছি অন্য একটি চুলায়। আমি এখানে ঘন করে একটু ডাল রান্না করব, যেটাকে আমি ডাল চচ্চড়ি বলি। তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। এটা আমার কাছে খুব শর্টকাট মনে হয়। আমি এটা মাঝে মধ্যেই করি, বিশেষ করে আমি কোথাও বেড়াতে গেলে যখন বাসায় আসি তখন কিন্তু কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না। সেই সময় কিন্তু আমি এই ডালটা বসাই হাতে মেখে। এটা খুবই সহজ একটা রান্না এবং খুব মজার। তো আমি ডালটা রান্না করেছি, আর হচ্ছে কলিজা ভুনা করলাম। তো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি বলি কেন আমি 2 দিন অ্যাক্টিভ ছিলাম না। আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এখানে কারেন্ট চলে গেছে। গত 2 দিন এখানে কারেন্ট ছিল বলতে খুব অল্প সময়ের জন্য আসতো, কিন্তু ওয়াইফাইটা একদমই ছিল না। হয়তো তার কোথাও ছিঁড়ে গেছে, যার কারণে আমি আমার পেজে একদমই অ্যাক্টিভ ছিলাম না। আমি চাইলে এমবি দিয়ে অ্যাক্টিভ থাকতে পারতাম, কিন্তু আমি আসলে সময়ও পাইনি, যার কারণে এটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার এই কলিজা ভুনাটা কেমন হয়েছে আপনারা বলবেন। আমি কিন্তু এভাবেই একদম ভুনা ভুনা করেই কলিজাটা রান্না করি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।